সো খাতা খুললাম, কলম নিলাম, নোট করা শুরু করলাম। ক্লাস শেষ, স্যার বা ম্যাডাম, ভাইয়া আপু ক্লাসে পড়াইছে, ওনাদের সাথে সাথে সুন্দর করে নোট করছি অথবা ক্লাস লেকচার তুলছি। তারপর বই দেখে, ক্লাস নোট দেখে, গাইড দেখে, সুন্দর করে দেখে দেখে আমি নোটটা করলাম। এবার আমি চিন্তা করতেছি আমি খুব সুন্দর করে নোট করে ফেলছি, এটা আমার পরীক্ষায় অনেক হেল্প করবে, লাভ 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 মেবি। বাট আমার মতে এইটা নোট করার স্ট্যান্ডার্ড ওয়ে হওয়া উচিত না। নোটটা কিভাবে করা উচিত আমার মতে ভাইয়া, তুমি যখন ক্লাস করতেছো, অফলাইন হোক, অনলাইন হোক, স্কুলে হোক, কলেজে হোক, যে কোনো প্লেসেই হোক না কেন, তোমার একটা রাফ খাতা বা একটা ক্লাস লেকচার তোলার একটা খাতা থাকা উচিত, যেখানে তুমি স্যার বা ম্যাডামের সাথে, ভাইয়া বা আপুর সাথে একই স্পিডে মেইন পয়েন্টগুলো বা কিওয়ার্ডসগুলো তুমি তুলে আনবা। তারপর বাসায় এনে তুমি আরেকটা আলাদা ফ্রেশ খাতায় নোট করবা। এবং নোটটা করার সময় আমার মতে এই স্ট্র্যাটেজিটা অবলম্বন করা উচিত। সেটা কি? সেটা হচ্ছে আমি নোটটা করব না দেখে। নোটটা করব না দেখে। আমি ক্লাস করছি, হয়তো আমি সকালে বা দুপুরে ক্লাস ছিল, আমি রাতে নোট করতে বসছি। আমি একটু আমার মেমোরি থেকে, আমার ব্রেইন থেকে যা যা বুঝছি সেটার বেসিসে আমি লেখা শুরু করবো। আচ্ছা, ভাইয়া তো এই জায়গা থেকে শুরু করছিল, ম্যাডাম তো বা স্যার তো এই জায়গা থেকে শুরু করছিল। তুমি তোমার মতো করে আগাও। আগাইতে যায় তুমি কিছু দূর পর আটকায় যাবা, তুমি অনেক চিন্তা করবা, মাথায় প্রেশার পড়বে, তুমি হয়তো পারতেছো না 10-15 মিনিট পড়ার পরও। তারপর তুমি একটু খাতাটা খুললা, আচ্ছা এই জায়গাতে ওইটা ছিল, আবার খাতাটা বন্ধ করলা, আবার লেখলা। হয়তো নোটটা শেষ করতে তোমার একটু সময় লাগবে ভাইয়া, হয়তো তুমি কয়েকবার আটকাবা, অত সুন্দর হবে না লেখাটা। বাট পুরাটা যখন একবার তুমি কমপ্লিট করে ফেলবা, বিলিভ মি, তোমার নোটটা শুধু খাতায় করা হয় নাই, তোমার নোটটা এই জায়গায়ও করা হয়ে গেছে। এবং এরপর যদি তোমার ক্লাস লেকচারটা দেখে বইয়ের সাথে টুকটাক একবার পড়ে তারপর যদি তোমার নোটটা আরেকবার নিজেই দেখো, তুমি দেখবা কিছু পয়েন্ট আছে অ্যাড করার মতো, ওটা তুমি পাশে সাইড নোট দিয়ে লাল নীল কালি ব্যবহার করে লিখে ফেললা। ফলে যেটা হবে, তোমার নোটটা জাস্ট একটা মুখস্থ বিদ্যা টাইপ বইয়ের মতো হুবহু একটা প্রিন্টেড কপি হবে না। তোমার নোটটা একটা ধারাবাহিক ধারণা বা ধারাবাহিক কনসেপ্ট বিল্ড আপের একটা বাস্তব রূপরেখা হবে, যেটা তুমি নিজে যেইভাবে চিন্তা করে অভ্যস্ত, তোমার চিন্তার সাথে ম্যাচ করে সেইভাবে নোটটা বিল্ড আপ হবে। ওই নোটটা যখন তুমি 1 মাস পর পড়বা, যখন ভাইয়া তুমি 3-4 মাস পর পড়বা, পরীক্ষার আগের রাতে পড়বা, তোমার কাছে দেখবা নোটটা অনেক অনেক সহজ লাগবে। বইয়ের একটা চ্যাপ্টার পড়তে যেখানে 10 ঘন্টা লেগে যায়, হয়তো তোমার নিজের ওই নোটটা পড়তে তোমার 1 ঘন্টাও লাগবে না। রিভাইজ করতে হয়তো বইয়ের একটা চ্যাপ্টার 2 ঘন্টা লেগে যায়, তুমি হয়তো 20 মিনিটে নোটটা রিভাইজ করে ফেলতে পারবা, পুরো চ্যাপ্টারটা তোমার মাথায় চলে আসবে। এবং এই নোটটা যদি তুমি প্রতি মাসে প্রতিটা চ্যাপ্টার 1 বা 2বার করে একটু একটু করে দেখো, 5-10 মিনিট করে একটু পৃষ্ঠাগুলো উল্টাও, তাহলে তোমার আর ওইটা থাকবে না যে ভাইয়া ফার্স্ট ইয়ার শেষ হইলে সেকেন্ড ইয়ারে যাওয়ার পর ফার্স্ট ইয়ার সব কিছু ভুলে গেছি, বা টেস্ট পরীক্ষা দিতে যায় দেখছি সেকেন্ড ইয়ার তো রিসেন্টলি পড়ছি, ফার্স্ট ইয়ার সব কিছু ভুলে গেছি। বা তুমি 9-10-এ আসো, ক্লাস 10-এ যে চ্যাপ্টারগুলো পড়ছো 9-এ সবগুলো ভুলে গেছো। এই ব্যাপারটা হবে না যদি তুমি মাসে 1-2বার করো, 10-15 মিনিট করো, প্রতিটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টার একবার করে জাস্ট চোখ বোলাও। সো এই ছিল ভাইয়ার পক্ষ থেকে সাজেশন, কীভাবে নোট করা, কীভাবে রিভিশন করা দরকার। সো কেমন লাগলো ভাইয়াকে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।